তারেক আর সুমি নতুন বাসা নিয়েছে। বাসাটা বেশ ছিমছাম ও গোছানো, দুজনের জন্যই এটা খুবই চমৎকার বাসা। হঠাৎ মেয়েটি জানালা দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেল একটা নোংরা কাপড়। মেয়েটি বলে উঠল, কাপড়টা পরিষ্কার করা হয়নি, ভালো করে কাপড় ধুতেও জানে না, মনে হয় কোনো ভালো কাপড় কাচার সাবান দরকার। তারেক সেদিকে তাকালো, কিন্তু নিশ্চুপ রইল। সুমি বলল, দেখেছো কি নোংরা, দেখলেই গা ঘিন ঘিন করে। তারেক এবার মাথা নেড়ে বলল, হ্যাঁ দেখেছি, অনেক নোংরা। এরপর আরো কয়েকদিন কাজের ফাঁকে যতবারই সুমি জানালার বাইরে তাকাতো এবং পাশের বাড়িতে কাপড় শুকাতে দেখত, ততবারই সুমি একই মন্তব্য করত, কাপড়টা পরিষ্কার হয়নি, ভালো করে কাপড়গুলো ধুতেও জানে না। শোনো, এই নোংরা পরিবেশে বেশি দিন থাকা যাবে না, আমরা খুব শীঘ্রই বাসা পাল্টাবো। তারেক নিরুৎসাহিত ভঙ্গিতে বলে, আচ্ছা প্রয়োজন হলে পাল্টাবো। সুমি জোর দিয়ে বলে, প্রয়োজন হলে মানেটা কি? অবশ্যই প্রয়োজন আছে, প্রতিদিন একই নোংরা দৃশ্য দেখতে আর ভালো লাগে না আমার। তারেক স্ত্রীকে বলে, আচ্ছা আমি এর একটা সমাধান বের করব, তুমি চিন্তা করো না। কিছুদিন পরে সেই বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড় ঝুলতে দেখে সুমি অবাক হয়ে তারেককে বলল, দেখো অবশেষে আজ দেখলাম ওরা শিখে ফেলেছে ঠিক মতো কাপড় ধুতে। ওই যে দেখো একটা পরিষ্কার কাপড়, আমি তো ভেবেছিলাম তাদের হয়তো কোনো পরিষ্কার কাপড়ই নেই, তারা ধুতেই জানে না। তখন স্বামী বলে উঠল, শোনো, আজ ভোরে তখনও তুমি ঘুমিয়েছিলে, আমি আমাদের জানালা গ্লাসটা পরিষ্কার করেছি এবং সেই কারণে পরিষ্কার গ্লাসের মধ্য দিয়ে কাপড়গুলো পরিষ্কার দেখাচ্ছে। যদি গ্লাসটা নোংরা থাকতো, কাপড়গুলো আজকেও তুমি নোংরাই দেখতে। সুমি অবাক হয়ে বলে, ও তাই তো, আমি তো কখনো এইভাবে ভেবে দেখিনি। প্রতিদিন ওদের ওপর আমার মন খারাপ হতো, অথচ ওরা কত পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে আমার দেখাতেই ভুল ছিল। শোনো, আমাদের জীবনটাও এমন, আমরা কোনো কিছু দেখার সময় যা দেখি তা নির্ভর করে আমাদের সেই জানালার পরিচ্ছন্নতার উপর, যা দিয়ে আমরা প্রতিদিন দেখি। তাই সমালোচনা করার আগে আমাদের নিজের মনের অবস্থাটা খেয়াল করে নেওয়া প্রয়োজন। নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমরা কি তার মাঝে কোনো ভালো কিছু দেখতে চাই আদৌ, নাকি মানুষটার দিকে তাকাচ্ছি শুধুই তার ভুলগুলো খুঁজে বের করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে জানাবেন আপনার মূল্যবান মতামত।